আবারও রেডি হয়ে গেছি ঘুরে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনে গিয়েই দেখি ট্রেন চলে এসেছে, তাই তা থেকে ট্রেনে উঠে একটা পেয়ারা খেয়ে নিয়েছি। পেয়ারা খেয়ে আমার চোখটা লেগে গেছিলো, তারপর আমাকে ডেকে তোলা হলো, এই ওর পাড়াডাঙ্গা স্টেশন চলে এসেছে। দেখি হ্যাঁ তাই তো, পাড়াডাঙ্গা স্টেশন চলে এসেছে। তারপর স্টেশনে বসিয়ে আমাদেরকে একটা আমের ড্রিঙ্ক খাওয়ালো, বেশ ভালোই খেতে, আমি আগে কখনো খাইনি। তোমরা খেয়েছো কিনা আমাকে জানিও। দেন আবার ট্রেনে উঠে পড়লাম গন্তব্যস্থানে যাওয়ার জন্য। ওখান থেকে গন্তব্যস্থানে নেমে গেছি তাহিরপুর। ওখান থেকে টোটো করে দীপ নিয়েছিল একটা হচ্ছে মাজার বোতল আর মিষ্টির প্যাকেট। দেন চলে এসেছি টানটানা বাড়িতে। ওখানে ঢুকেই আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক অর্থাৎ লেবুর শরবত। দেন দেওয়া হয়েছিল আমরা যে মাজা নিয়ে গেছিলাম সেই মাজা থেকে আমাদের দুইজনকে দিয়েছিল। তারপরে ঠান্ডা হাওয়া একটু অনুভব করে নিলাম প্রকৃতির। দেন চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে ছিল গরম ভাত, শাক, একটা পাঁচ তরকারি, তারপর ডাল আর কাতলা মাছের ঝোল। খেয়ে দিয়ে উনি এখন গাড়ি নিয়ে বেরাবেন। তুই বেরাচ্ছিস, বের, আমাকে কেন রোদের মধ্যে? না, উনি নাকি আমাকে এই জায়গাটা একটু ঘুরে দেখাবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ঘুরে নিলাম। ঘুরে ঠুরে এদিক ওদিক দেখে দেন আবার বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। তার মধ্যে দেখি সন্ধ্যের আয়োজনের জন্য মোটামুটি কাজ কমপ্লিট, তাই আমি সাথে করে সাজুগুজু করে নিয়েছি। আর কোথায় এসেছি কেন শোনো তো, তোমাদের বলাই হলো না। আমরা এসেছিলাম দাদা বৌদির 10 বছর অ্যানিভার্সারিতে। তোমরা আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাকে। আর হচ্ছে দেখো যেভাবে মানে বিয়েটা হয়, কেক কাটিং, তারপরে মালা বদন, তারপরে হলো সিঁদুর দান, এভরিথিং করা হয়েছে, ছোট করে একটা আয়োজন। তারপরে একেবারে চলে গেছিলাম লাঞ্চে। লাঞ্চে ছিল ডাল, চিপস, ছিল আলুর তরকারি, পাবদা মাছ আর চিকেন। আমি চিকেন খাই, তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগলো। বাই। আবারও রেডি হয়ে গেছি ঘুরে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনে গিয়েই দেখি ট্রেন চলে এসেছে, তাই তা থেকে ট্রেনে উঠে একটা পেয়ারা খেয়ে নিয়েছি। পেয়ারা খেয়ে আমার চোখটা লেগে গেছিলো, তারপর আমাকে ডেকে তোলা হলো, এই ওর পাড়াডাঙ্গা স্টেশন চলে এসেছে। দেখি হ্যাঁ তাই তো, পাড়াডাঙ্গা স্টেশন চলে এসেছে। তারপর স্টেশনে বসিয়ে আমাদেরকে একটা আমের ড্রিঙ্ক খাওয়ালো, বেশ ভালোই খেতে, আমি আগে কখনো খাইনি। তোমরা খেয়েছো কিনা আমাকে জানিও। দেন আবার ট্রেনে উঠে পড়লাম গন্তব্যস্থানে যাওয়ার জন্য। ওখান থেকে গন্তব্যস্থানে নেমে গেছি তাহিরপুর। ওখান থেকে টোটো করে দীপ নিয়েছিল একটা হচ্ছে মাজার বোতল আর মিষ্টির প্যাকেট। দেন চলে এসেছি টানটানা বাড়িতে। ওখানে ঢুকেই আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক অর্থাৎ লেবুর শরবত। দেন দেওয়া হয়েছিল আমরা যে মাজা নিয়ে গেছিলাম সেই মাজা থেকে আমাদের দুইজনকে দিয়েছিল। তারপরে ঠান্ডা হাওয়া একটু অনুভব করে নিলাম প্রকৃতির। দেন চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে ছিল গরম ভাত, শাক, একটা পাঁচ তরকারি, তারপর ডাল আর কাতলা মাছের ঝোল। খেয়ে দিয়ে উনি এখন গাড়ি নিয়ে বেরাবেন। তুই বেরাচ্ছিস, বের, আমাকে কেন রোদের মধ্যে? না, উনি নাকি আমাকে এই জায়গাটা একটু ঘুরে দেখাবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ঘুরে নিলাম। ঘুরে ঠুরে এদিক ওদিক দেখে দেন আবার বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। তার মধ্যে দেখি সন্ধ্যের আয়োজনের জন্য মোটামুটি কাজ কমপ্লিট, তাই আমি সাথে করে সাজুগুজু করে নিয়েছি। আর কোথায় এসেছি কেন শোনো তো, তোমাদের বলাই হলো না। আমরা এসেছিলাম দাদা বৌদির 10 বছর অ্যানিভার্সারিতে। তোমরা আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাকে। আর হচ্ছে দেখো যেভাবে মানে বিয়েটা হয়, কেক কাটিং, তারপরে মালা বদন, তারপরে হলো সিঁদুর দান, এভরিথিং করা হয়েছে, ছোট করে একটা আয়োজন। তারপরে একেবারে চলে গেছিলাম লাঞ্চে। লাঞ্চে ছিল ডাল, চিপস, ছিল আলুর তরকারি, পাবদা মাছ আর চিকেন। আমি চিকেন খাই, তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগলো। বাই।